সব থেকে বড় সমস্যা হচ্ছে দাদা, আগে আগে পড়ছি, পেছনে পেছনে ভুলছি। তোর মধ্যে যদি ক্ষমতা থাকে সে একজন হওয়ার, হ্যাঁ অনেক চেষ্টা করেছি সমস্যাটা বোঝার, সমস্যাটা বুঝেছি, এবার সমাধানটাও হবে। কিছুজন নতুন কিছু পাওয়ার আনন্দে আত্মবিশ্বাসে একেবারে পরিপূর্ণ, আর বাকিরা প্রচন্ড অভিজ্ঞতা দিয়ে গভীর খাত থেকে উঠে আসার চরম চেষ্টা চালাচ্ছে। 11 আর 12 এর কেমিস্ট্রি এতদিন যেভাবে চলতো এবার সেটা বদলাতে চলেছে। আমি একটা কথা বলতে পারি, এবারে 12 কেমিস্ট্রিও কাঁপবে, আর 11 কেমিস্ট্রিতে যে ভালো নাম্বার ওঠে না এই অন্ধবিশ্বাসও ভাঙবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি বারবার করে বলেছি 5 বছরের মধ্যে বাংলা মিডিয়াম পাল্টাবে। এবার সেই পাল্টানোটা শুধুমাত্র ক্লাস 10 লেভেল থেকে শুরু করলে হবে না। 11-12 লেভেল এমন একটা জায়গা যেখান থেকে ছেলেমেয়েরা তাদের ফিউচার ডিসাইড করে। এই জায়গাটায় অনেকের মনের মধ্যে অনেকে বিষ ঢুকিয়ে দেয়। কেউ কেউ বলে যে 11 সায়েন্সে নাকি ভালো নাম্বার ওঠে না, কেউ বলে 12 এর এই নতুন প্যাটার্নে নাকি ভালো নাম্বার পাওয়া যায় না। আমি তোকে বলছি, যদি নাম্বার পাওয়ার হয়, যদি কাঁপানোর হয়, কোনো কিছু ম্যাটার করবে না, তুই কাঁপিয়ে বেরিয়ে যাবি। একটা কথা তোকে আমি বলতে পারি, 11-এ কি হয়েছে কি না হয়েছে, কতটা পড়েছিস কতটা পড়িসনি, কি শিখেছিস কি শিখিসনি, ম্যাটার করবে না। তোকে সমস্ত কিছুর উপায় আমি বলে দিয়েছি, যারা জানিস না আজকের ভিডিওর মধ্যে জানিয়ে দেব। আর যারা ক্লাস 11-এ উঠেছিস, ক্লাস 9 পড়িসনি ঠিক মতো, ম্যাটার করবে না, তাদের জন্য আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। 11-এর ছেলেমেয়েরা হই হই করে কেমিস্ট্রি পড়ছে। চল এইবার এমন একটা উপায় তোদেরকে বলবো যেটা শুধুমাত্র তোদের কোনো গেম প্ল্যান নয়, এটা একটা গেম চেঞ্জার প্ল্যান। তোদের আগামীর ভবিষ্যৎ ঠিক করে দেবে আজকের এই ভিডিওটা। তোরা যদি এই কথা অনুযায়ী চলতে পারিস, এইভাবে নিজেদের ভবিষ্যৎকে তৈরি করতে পারিস, এইভাবে আজকের দিন থেকে প্ল্যান করে পড়াশোনা করতে পারিস, তুই নিজেও বদলাবি, তোর চারপাশে মানুষরাও বদলে যাবে। চল ভাই শুরু করা যাক। নেক্সট 6 মাসের আমাদের কি প্ল্যান দেখ। পুরো ভারতবর্ষ ধুরান্ধারের একদম ছায়ার মধ্যে মত্ত, ধুরান্ধার চারিদিকে ভাই। তো ধুরান্ধার থেকে আমি জাস্ট 3টে শব্দ আমাদের এই ভিডিওটার মধ্যে তুলে এনেছি। একটা হচ্ছে হসলা, একটা হচ্ছে ইন্ধন, আর একটা হচ্ছে বদলা। দেখবি এগুলো ফিল্মি ডায়লগ, কিন্তু যদি তুই এদের গভীর মানেটা একটুখানি বুঝিস, তোর 11 আর 12 কেমিস্ট্রি বদলে যেতে চলেছে। দাদা এই হসলা জিনিসটা কি? মানে কাউকে বিশ্বাস জোগানো, তার মধ্যে প্রপার নলেজের একটা সম্ভার তৈরি করা। আমি বললাম একদম। ভালো করে মনে রাখ, 11-12 কেমিস্ট্রি অর্থাৎ 11-12 সায়েন্সের একটা মেজর সাবজেক্ট যদি তোকে কাঁপাতে হয়, যদি তোকে ওই সাবজেক্টটাতে বিশাল নাম্বার পেতে হয়, তাহলে সবার প্রথমে দরকার ডিপ নলেজ। এই ডিপ নলেজটা যদি তোর কাছে না থাকে, তুই যে কোনো পরীক্ষাতে গিয়ে মুখ থুবড়ে পড়বি। সেই জন্য বোর্ডসের পরীক্ষা হোক, নিটের পরীক্ষা হোক, জেইর পরীক্ষা হোক, ম্যাটার করবে না। তোমার একটাই নলেজ, একটাই সিলেবাস, সেটার উপরে তুমি যত ডিপ যেতে পারো তোমাকে যেতে হবে। মনে রাখ একটা কথা, আমরা আমাদের লাইভ ক্লাসগুলোর মধ্যে যা যা করাচ্ছি, ওতে তোর বোর্ডসে যা ধরনের প্রশ্ন আসে, যত ধরনের প্রশ্ন আসে, তুই সব পেরে যাবি। জেই এবং নিটের জন্য তোর যে বেসিক লেভেল জানা দরকার, তোর যা কনসেপ্ট জানা দরকার, তুই সব জেনে যাবি। তারপরে তুই এক্সট্রা কোয়েশ্চেন প্র্যাকটিস করলে জেই নিটও হয়ে যাবে, আর এখানের কোয়েশ্চেন প্র্যাকটিস করলে বোর্ডসও হয়ে যাবে। নলেজ যেটা দরকার, যেটা জানার প্রয়োজন, যেটা শিখতে হবে, আমি তোকে সব করিয়ে দেব। আমরা অলরেডি কেমিস্ট্রি শুরু করে দিয়েছি পড়াতে, আমাদের অ্যাপের মধ্যে কেমিস্ট্রি ক্লাস অনেকগুলো হয়েও গেছে। যারা এখন ভর্তি হবি তারা প্রথম থেকে সব ক্লাসই পাবি। বাট শুনে রাখ, ক্লাস 12-এর ছেলেমেয়েদের আগের দিন অর্গানিক শুরু করেছি। 11-এ তো অর্গানিক খুব একটা তেমন থাকে না। আগের দিনে যারা অর্গানিক পড়েছে তারা জানে অর্গানিক কিভাবে শুরু হয়েছে আমাদের, অর্গানিক কতটা ফ্যান্টাস্টিক ভাবে ছেলেমেয়েরা শিখছে, কিভাবে কোয়েশ্চেন হয় সেগুলো দেখানো হচ্ছে, কিভাবে অর্গানিক মাপ দিতে হয় সেগুলো শেখানো হচ্ছে, কিভাবে অর্গানিক শিখতে হয় সেটাও বলা হচ্ছে। ক্লাস 11-এ স্ট্রাকচার অফ অ্যাটম শেষ করে পিরিয়ডিক টেবিল শুরু হয়েছে। ছেলে মেয়েদেরকে যারা যদি আমাদের ব্যাচের মধ্যে পড়ে, তাদেরকে যদি জানিস, তুই যদি কাউকে চিনে থাকিস, জিজ্ঞাসা করবি 11-12 কেমন করে পড়ানো হচ্ছে। 11-এর ছেলেমেয়েরা ওই ওই করে কেমিস্ট্রি শিখছে। মানে দেখে মনেই হচ্ছে না এটা কেমিস্ট্রির ক্লাস চলছে, দেখে মনে হচ্ছে কোন একটা বড় সিনেমা চলছে ভাই। ছেলেমেয়েরা হাততালি দিচ্ছে ক্লাসের শেষে। এইটাই হওয়া উচিত, অ্যাটমসফিয়ার এটাই হতে হবে। ছেলেমেয়েরা ক্লাসের শেষে মুখ গোমড়া করে বেরোবে না, ছেলেমেয়েরা ক্লাসের শেষে বেরোবে যে ভাই কি ক্লাস করে বেরোলাম। এই অ্যাটমসফিয়ার যদি তৈরি হয়, তখনই মনে হবে আমরা এগোচ্ছি। বাংলা মিডিয়ামের কাছে এতদিন এই বিষয়টা ছিল না। আমরা নিজেরা পড়েছি, আমরা অফলাইনে কোচিংয়ে যেতাম, ফিরে আসার সময় বলতাম বাপ রে বাপ,
বাড়ি গিয়ে ভয়ঙ্কর ভাবে পড়তে হবে ভাই, নালে এটা পারবোই না আমি। এটা বেশিরভাগ দিন আমরা বলতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা কি বলছে জানিস, যে যা শিখে নিয়েছি আমার তো মনে হচ্ছে আমি বিশাল কিছু করে দেব। এই ব্যাপারটাই আনতে হবে, বাংলা মিডিয়াম তবেই বদলাবে। আগের দিনে পিরিয়ডিক টেবিলের ক্লাসের মধ্যে যারা ক্লাসের মধ্যে ছিল তারা জানে, এক একটা এক্সাম্পল দিয়ে তাদেরকে বিষয়গুলো শেখানো হয়েছে, যারা শিখেছে তারা কাঁপিয়ে দেবে ভাই, কোনোদিন সে ভুলতে পারবে না। আগের দিনের অর্গানিক ক্লাস 12 কোনোদিন কেউ ভুলতে পারবে না। তো এইভাবে তোমাকে পড়তে হবে, একটা ডিপ নলেজ নিতে হবে, ওই হসলাটা নিজেকে তৈরি করতে হবে যে না আমি জানি, আমি পারি, আমি শিখেছি। এটা গেল তোমার প্রথম স্টেপ। দেখ আমি বারবার করে বলছি, বই পড়তে লাগবে না, বইয়ে যে জায়গাগুলোকে রিড করতে হবে সেগুলো দেখবে আমি অলরেডি স্ক্যান করে ক্লাস 12-এর আমাদের মেন গ্রুপটার মধ্যে দিয়ে দিয়েছি। আগে আমি যা করাচ্ছি করবে, চোখ কান নাক বন্ধ করে নিজের টিচারকে ভরসা করো। তুই যার কাছে পড়ছিস মনে রাখবি 11-12 কোনো ইউটিউব গেম নয়, এটা পুরোটা একজনকে সমর্পণ করে দেওয়ার গেম। তোকে তোর টিচার এ থেকে শুরু করে জেড পর্যন্ত শেখাবেন। তুই যার কাছেই পড়ছিস তিনি একজন অভিজ্ঞ টিচার, তিনি এতদিন ধরে পড়িয়ে আসছে, তিনি জানেন কি করে খেলতে হয়। আমাকে অনেকে জিজ্ঞাসা করে দাদা ফিজিক্সে ভালো করার স্ট্র্যাটেজি কি? আমি একটাই কথা বলি, যে টিচারের কাছে পড়ছো তাকে ব্লাইন্ডলি ফলো করো। ম্যাথে ভালো করার একমাত্র উপায় কি? যে টিচারের কাছে পড়ছো তাকে ব্লাইন্ডলি ফলো করো। কেমিস্ট্রিতে তোকে আমি দাঁড় করিয়ে দেবো ভাই, আমি তোকে এইটুকু বলতে পারি। তুই শুধু চোখ কান নাক বন্ধ করে যা করাচ্ছি করতে থাক, যা করাচ্ছি একদম ইঞ্চিতে ইঞ্চিতে ওইটুকু তুই কর আগে, তারপরে তুই নিজে বুঝতে পারবি তুই কোথায় চলে গেছিস। আগের দিন 11-এর একটা প্রবলেম সলভিং ক্লাস দিয়েছিলাম, বুঝতে পারছিস তুই সব পারছিস। 12-এরও কিছুদিন পরে আসবে, চল এইবার একটুখানি বলি আমাদের সেকেন্ড ফেজটা কি। দাদা ইন্ধন বিষয়টা কি? এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার একাডেমির একটা এমন সিরিজ শুরু হবে যেখানে আমরা একটা বিশেষ প্ল্যানের মাধ্যমে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করাবো। র্যান্ডম কোয়েশ্চেন আনসার নয়। তোরা অলরেডি জানিস অ্যাডভেঞ্চার একাডেমি পশ্চিমবঙ্গের মধ্যে নতুন কিছু শুরু করার সবসময় চেষ্টা করে, যেগুলো আগে বাংলার ছেলেমেয়েরা পেত না সেমনি কিছু আনার সবসময় চেষ্টা করে। ঠিক একই রকম ভাবে আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসের একটা করে রিভিশন ভার্সন, যেটা খুব জোর 15 মিনিটের মধ্যে হবে। আমরা ওগুলো রিভিশন ভার্সন গুলো আমাদের অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি অর্থাৎ এই চ্যানেলটার মধ্যে দিচ্ছিও। বিগত যে দুটো ক্লাসে দেওয়া হয়নি সেগুলোও চলে আসবে। মনে রাখ এই রিভিশন ক্লাসগুলো তোদের অনেক সাহায্য করবে খুব ছোট সময়ের মধ্যে পুরো ক্লাসটাকে আরেকবার কনসেপচুয়ালি করে নেওয়ার জন্য। পরের দিনের ক্লাসে যাওয়ার আগে এগুলো খুব সুবিধা করবে, এবং কিছুদিন পরে যখন তোরা ভুলতে শুরু করবি তখন এই রিভিশন ক্লাসগুলো তোকে হেল্প করবে। মনে রাখ ওয়ান শর্ট রিভিশনের থেকে এই রিভিশনগুলো এফেক্টিভ হবে, বিকজ ওয়ান শর্ট রিভিশনে তোকে প্রত্যেকটা টপিক জাস্ট একটু একটু করে বলে বেরিয়ে যাওয়া হবে, কিন্তু এই রিভিশনস গুলোর মধ্যে যেটা তুই ক্লাসের মধ্যে পড়েছিস, যেটা তোর খাতার মধ্যে নোট করা আছে, তুই সেইটাকেই আরেকবার দেখতে পাবি খুব অল্প সময়ের মধ্যে। এবং আমাদের প্রত্যেকটা অ্যাপের ক্লাসের প্রত্যেকটা ব্যাচের ক্লাসের রিভিশন ইউটিউবের মধ্যে ফ্রিতে দেওয়া হবে 15 মিনিটে। তার ফলে যারা ব্যাচের মধ্যে থাকবে তারা ভীষণভাবে এফেক্টিভ, ভীষণভাবে সেটার উপকৃত হবে সেটার জন্য। তার পাশাপাশি এবার একটা নতুন জিনিস আমি শুরু করতে চলেছি সবার জন্য, যেটা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন। এবং এই কোয়েশ্চেন প্র্যাকটিসটা র্যান্ডম কোয়েশ্চেন প্র্যাকটিস হবে না। ধর আমাদের 11-এর ক্লাস মঙ্গলবার আছে এবং তার পাশাপাশি শুক্রবার আছে। আমাদের 11-এর জন্য একটা কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন রাখা হবে স্যাটারডেতে, বা 11-এর জন্য রাখা হবে সানডেতে। এই সানডেতে সেই কোয়েশ্চেন গুলোকে প্র্যাকটিস করানো হবে যেই টপিক গুলো এই টিউসডে আর এই ফ্রাইডেতে পড়ানো হলো, মানে এর কম্বাইন্ড প্র্যাকটিসটা এই সানডের মধ্যে হবে। ধর কোনো একটা চ্যাপ্টার রানিং চলছে, ধর আমি বললাম স্ট্রাকচার অফ অ্যাটম ধর চলছে, তাহলে এই দুটো ক্লাসে স্ট্রাকচার অফ অ্যাটম পড়ানো হয়েছে। আমরা জবে থেকে শুরু করছি তার আগে থেকে ধর স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তার ফলে ওই স্ট্রাকচার অফ অ্যাটমে যা যা পড়ানো হয়েছে প্রত্যেকটা টপিকের ওপরে, প্লাস এই দুটো দিন যা করানো হয়েছে প্রত্যেকটা টপিকের ওপরে কোয়েশ্চেন এই রবিবার দিন করানো হবে। ধর দুটো চ্যাপ্টার হয়ে গেছে, তখন দেখা যাবে কোয়েশ্চেন প্র্যাকটিসের সময় যে চ্যাপ্টারটা রানিং চলছে, যেটা পড়ানো হচ্ছে সেটা দিয়েও কোয়েশ্চেন থাকবে, যেটা আগে পড়ানো হয়েছে সেটা দিয়েও কিছু কোয়েশ্চেন থাকবে, যাতে তুমি কোনোভাবে কিছুতে ভুলে না যেতে পারো। সব থেকে বড় সমস্যা হয় ছেলে মেয়েদের রিক্যাপ করতে, যখন এগিয়ে যায় বলবে দাদা আগে আগে পড়ছি পেছনে পেছনে ভুলছি, ওইটা যাতে না হয় সেই জন্য এই ব্যবস্থা করা। ছেলে মেয়েদের আমি বহু ছেলে মেয়ের সাথে কথা বলি, আমি সব সময় স্টুডেন্টদের মধ্যেই থাকার চেষ্টা করি, তোদের সাথেই থাকার চেষ্টা করি, তোদের মনটা বোঝার চেষ্টা করি যে এখনকার ছেলেমেয়েরা কি বলতে চায়। সব থেকে বড় সমস্যা হচ্ছে দাদা আগে আগে পড়ছি পেছনে পেছনে ভুলছি, এইটার যদি সমাধান করে দেওয়া যায় বাংলা মিডিয়াম এখানেই অর্ধেক বদলে যাবে। সেইটার সমাধান আমি নিয়ে চলে এসেছি। সমস্যার অনেক চেষ্টা করেছি সমস্যাটা বোঝার,
সমস্যাটা বুঝেছি, এবার সমাধানটাও হবে, বদলও হবে, আর বাংলা এমনি চেঞ্জ হয়ে যাবে, তুই দেখতে থাক না কি হবে। তার ফলে দাদা এই দুটো দিনের কোয়েশ্চেন এখানে প্র্যাকটিস হচ্ছে, প্লাস যে চ্যাপ্টারটা তুমি আগে করিয়ে দিয়েছো সেইটারও কোয়েশ্চেন থাকছে, আর রিভিশন সেশনস গুলো থাকছে। আমাদের ভোলার কোনো চান্স নেই, আমাদের কাছে রেকর্ডেড ভিডিও থাকছে, আমাদের যে লাইভ ক্লাসটা হচ্ছে সেটা রেকর্ডেড ভার্সনটা থাকছে, সেটাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমরা তার রিভিশন করতে পারছি, আমরা তার উপরে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারছি রেগুলার প্রত্যেক সপ্তাহে। এবং এই কোয়েশ্চেন প্র্যাকটিস দাদা কটা করে কোয়েশ্চেন থাকবে দেখ, আমি মিনিমাম 50টা কোয়েশ্চেন রাখবো, মিনিমাম। এবার সেটা ম্যাক্সিমাম কত যেতে পারে তার কোনো ঠিক নেই, মিনিমাম 50টা কোয়েশ্চেন থাকবেই, প্রত্যেক সপ্তাহে থাকবে। যা পড়ছিস তার উপরই কোয়েশ্চেন প্র্যাকটিস হবে। 12 এর ক্ষেত্রে কি হবে দাদা, আমাদের 12 এর দুটো দিন করে ক্লাস, একটা হচ্ছে মানডে 7:30 তে ক্লাস হয় PM, আরেকটা হচ্ছে আমাদের ক্লাস হয় থার্সডে, সেটা হয় 8 PM এ। না উল্টো বললাম, মানডে হয় 8 PM এ আর থার্সডে হয় 7:30 PM এ। এই যে দুটো দিন ক্লাস হচ্ছে, এই দুটো দিনের ক্লাসের মধ্যে যা পড়ানো হবে পুরোটা নিয়ে কোশ্চেন প্র্যাকটিস হবে স্যাটারডে। মনে রাখ, আমরা আগে একটা গান শুনেছিলাম আমাদের ছোটবেলায়, হফতে মে 4 শনিবার হোনে চাইয়ে। এখন 12 এর ছেলেমেয়েরা বলবে হফতে মে 4 শনিবার হোনে চাইয়ে, কিউ কি শনিবার করে কোশ্চেন প্র্যাকটিস হয় দাদা। সপ্তাহে 4টে শনিবার হলে সপ্তাহে 4 বার কোশ্চেন প্র্যাকটিস। ছেলেমেয়েরা এবার এইটা বলবে, বাংলা বদলাবে ভাই। সবসময় মনে রাখবি কিছু এমন করতে হবে যাতে তুই নিজে বদলাস, তোর পুরো পরিবার বদলায়। কেবলমাত্র একজন দরকার পড়ে পুরো লাইটে চলে আসার জন্য, পুরো সমাজ এবং পুরো পরিবার বদলে দেওয়ার জন্য কেবল একজন লাগে। তোর মধ্যে যদি ক্ষমতা থাকে সে একজন হওয়ার, হ্যাঁ তুই যদি বলিস দাদা এখন হয়ে কি হবে, আর কখন হবি তাহলে তুই কখন হবি? এখনই সময়। এই 15 থেকে 25, এই 10টা বছর তুই যদি কিছু না করতে পারিস তুই আর জীবনে কিছু করতে পারবি না। আর এই 15 থেকে 25 তুই যদি কাঁপিয়ে দিস তোর পুরো জীবন কেঁপে যাবে। আমি তোকে এইটুকু কথা এই সময়টার মধ্যে থেকে বলে গেলাম। চল এবার, তার মানে দাদা দুটো দিন করে আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন আসছে, একটা 11 এর জন্য সানডেতে আসছে, একটা 12 এর জন্য স্যাটারডেতে আসছে, রাইট? আমি বললাম একদম। 12 এর জন্য আমি অলরেডি একটা 40খানা কোয়েশ্চেনের একটা সেট তৈরি করে নিয়েছি। সেইটার মধ্যে আমাদের যে অর্গানিকটা চলছে সেই অর্গানিকের 10টা কোয়েশ্চেন মেলাবো, মোটমাট হয়ে গেল 50খানা কোয়েশ্চেন। এই 50খানা কোয়েশ্চেন এই শনিবার দিন প্র্যাকটিস হবে। আজকে রবিবার, এই যে দুদিন পড়ানো হবে দুটো দিন, তারপরে সবটা মিলিয়ে ওই 50টা কোয়েশ্চেন, 40টা অলরেডি পদার্থের তরল অবস্থা থেকে রেডি করা হয়ে গেছে, 10টা কোয়েশ্চেন অর্গানিক থেকে নেব, 50টা কোয়েশ্চেন প্র্যাকটিস হবে। তারপরে শনিবার পুরোটাই অর্গানিক থেকে যাবে, 40টা অর্গানিকের কোয়েশ্চেন, 10টা পদার্থের তরল অবস্থার কোয়েশ্চেন, এরকম চলতে থাকবে। তারপরে এক্সাম এলে তো শুধু কোয়েশ্চেন প্র্যাকটিসই হবে। 12 কে তো আমি বলে রেখে দিয়েছি 20খানা কোয়েশ্চেনের ফুল সিলেবাস সেট করাবো, আর এই 20টা হবে গেম চেঞ্জার সেট, কোয়েশ্চেন লিক সেট। আর 11 এর কোয়েশ্চেন প্র্যাকটিস তো সাথে সাথে চলতেই থাকবে। কোনো চিন্তা করিস না ভাই, যা প্ল্যান নিয়ে এসেছি কোয়েশ্চেন প্র্যাকটিস প্লাস রিভিশন, এটাই হচ্ছে আসল ইন্ধন। এইবার কি, এইবার হচ্ছে দাদা বদলা কি করে নেব? ক্লাস 11 এর ফাইনাল পরীক্ষা মনে আছে তো ভাই? সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার মনে আছে তো রে? সেই লাস্ট মোমেন্টে এদিক ওদিক ঘোরা, এই চ্যানেল ওই চ্যানেল করা, মোরাল একেবারে ডাউন থাকা, কনফিডেন্সের ধাজিয়া উড়ে যাওয়া, মনে আছে তো? ওইটা যদি না করতে চাস আজকে থেকে বদলে যা। যে কোনো পুজো, যে কোনো বিয়ে বাড়ি, যে কোনো কিছু যাব, কিন্তু তার মধ্যে মেতে যাব না, কারণ আমার লক্ষ্য স্থির ভাই। আমি বারবার করে বলছি নিজের ব্রেনকে ট্রেন করো। তোমার ব্রেনকে বলো যে আমার কাছে এই 1টা বছর 2টো বছরের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেইটার দিকে ফোকাস করো, রাত দিন লেগে থাক ভাই। একটা কথা খেয়াল রাখবি, কোনো কিছুর জন্য প্রচুর খাট, সেটা তুই পেয়ে যাবি। আর না হলে তুই ওটা অল্টারনেট এমন একটা কিছু পাবি যেটা ওর থেকেও বেটার। সবসময় খেয়াল রাখ কথাটা, এবং এই কথাটা তোকে সবসময় মনে রাখতে হবে। তোর ফাইনাল রেজাল্টই কিন্তু কথা বলবে তুমি কতটা শিখেছো, তার একমাত্র প্রমাণ কিন্তু এই রেজাল্ট। দাদা আমি প্রচুর শিখেছি, আমার রেজাল্ট নিয়ে দরকার নেই, বাজে কথা। 5 বছর পরে কেউ জানতে যাবে না তুই কতটা শিখেছিস, তোর এই রেজাল্টই কথা বলবে, আর কিছু কথা বলবে না ভাই। তোর বন্ধুরাও 5 বছর পরে ভুলে যাবে তুই কেমন ছিলি পড়াশোনা। হ্যাঁ কয়েকজন মনে রাখবে ও বাবা হেভি ছেলে ছিল, কিন্তু রেজাল্ট তো করতে পারেনি। রেজাল্ট করতেই হবে। এবার
ক্লাস 11 এর রেজাল্ট ফার্স্ট সামেটিভের 35-এ পরীক্ষা, 12-এরও 35-এ পরীক্ষা। তোরা প্রত্যেকে জানিস তোদের কোয়েশ্চেনের প্যাটার্ন কেমনি হয়। কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম 11 এর জন্য, 12রা তো এমনিই জানে। যেই প্যাটার্নে কোয়েশ্চেন হয় সেই প্যাটার্নই তোদেরকে কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে, সেই প্যাটার্নে আমাদের অ্যাপের মধ্যে পরীক্ষাও হবে। পরীক্ষাগুলোর কথাও আমি সবকিছু অ্যানাউন্স করে দেবো, আগে শেখ, আগে প্র্যাকটিস কর, সব হয়। পরীক্ষা নেবে না বলে পড়বো না, এই মাইন্ডসেট থাকলে তুমি অ্যাডভেঞ্চার একাডেমিতে এসোই না ভাই, এসোই না। আমি তোমাকে বলবো, তোমাকে নিজের কাজ নিজে করতে হবে, তোমাকে নিজের বদলা নিজে নিতে হবে। সেই হসলা, ইন্ধন, বদলা, তিনটে কথা তোমাকে খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। কেউ তোমাকে যদি ঠেলে ঠেলে পড়াতে যায় তাহলে তার থেকে না পড়া ভালো ভাই, সবসময় খেয়াল রাখ। ব্যাস, আর কিছু তোদেরকে বলবো না। ক্লাস 11 এর ছেলেমেয়েরা বলছিস একটা করে হ্যান্ড রিটেন নোট প্রোভাইড করতে। যদিও একটা কথা বলি শোন, এখানে যা কোয়েশ্চেন হয় তাতে নোটস এর কোনো একটা ম্যাটার নয়, তোকে শিখতে হবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। স্টিল যেহেতু তোরা খুব নতুন, তোদের জন্য হ্যান্ড রিটেন নোটস এর ব্যবস্থা করা হয়েছে, সেগুলো তোকে প্রোভাইড করা হবে। 12 এর ছেলেমেয়েদেরকে বই থেকে জাস্ট দেওয়া হচ্ছে যে কোন জায়গাগুলো তোকে পড়তে হবে, কনসেপ্ট শিখিয়ে দেওয়া হচ্ছে, বই থেকে ওগুলো দিয়ে দেওয়া হচ্ছে, কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে, রিভিশন করানো হচ্ছে, এবং প্রপার অর্গানিক শেখানো হচ্ছে যে কিভাবে অর্গানিক পড়তে হয়, কিভাবে নাম্বার তুলতে হয়, কিভাবে শিখতে হয়। আমরা অর্গানিকের সিক্রেট আগের দিন ব্যাচের মধ্যে বলেছি। যাই হোক, এই সমস্ত ইকুয়েশন তোদেরকে বললাম, কিভাবে করতে হবে সব বললাম। আমরা এই প্রসেসটা চালাবো 6 মাস, তারপরে সেপ্টেম্বরে আমরা রেজাল্ট দেখবো। কি রেজাল্ট হয় তুই দেখে নিবি। তুই প্রপারলি পড়তে থাক, একটুও জিনিস মিস করিস না। অ্যাডভেঞ্চার একাডেমি তোকে যা দিচ্ছে, যা করাচ্ছে, যা শেখাচ্ছে করতে থাক, ব্লাইন্ডলি করতে থাক, কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাক, যেখানে যেখানে ফল্ট হচ্ছে করতে থাক। কোয়েশ্চেন প্র্যাকটিসের পরে আমরা ফুল সেট করবো, সেগুলো করতে থাক। আরে কোথায় যাবে এর বাইরে নাম্বার? 11-এরও ফুল সেট করবো, 12-এরও ফুল সেট করবো। 11-এর রিভিশন, 12-এর রিভিশন, 11-এর কোয়েশ্চেন প্র্যাকটিস, 12-এর কোয়েশ্চেন প্র্যাকটিস, 11 আর 12-এর ডিটেল ক্লাস। কোথায় যাবে এর বাইরে নাম্বার? কোথায় যাবে রে? ধামাকা প্রো ক্লাস 11, ধামাকা এলিট ক্লাস 12, যারা এখনো পর্যন্ত ভর্তি হসনি তাদেরকে একটা কথা বলি, অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস অ্যাপটা তুই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নে। বাকি যারা দেখবি প্লে স্টোর থেকে করতে চাস, তার নিচে পিন কমেন্টের মধ্যেও লিঙ্ক দেওয়া আছে, ডিরেক্ট চলে যাবি অ্যাপের মধ্যে। অ্যাপটা ডাউনলোড করার পর তুই ওপেন করতে পারবি। ওপেন করার পরে তুই দেখবি ভেতরে 11-এর জন্য দুটো কোর্স দেওয়া আছে। 11-এর কোর্সগুলোর একটা বিশেষত্ব আছে ভাই, এই যে 999 আছে, মনে রাখ, এই যে 11-এর থাম্বনেল, কেউ কিন্তু 12-এর ছেলেমেয়েরা এটা পারচেস করবি না। 999 যেটা রয়েছে সেটা সেমিস্টার 1 প্লাস সেমিস্টার 2 পুরোটা কভার করে দেবে। মানে একবার 999 দিলে পুরো বছর কভার হয়ে যাবে তোর কেমিস্ট্রি। আর এটা হচ্ছে 1799, এই কোর্সটা একটা বিশেষ কোর্স, এটাকে আমি কম্বো কোর্স নাম দিয়েছি। কম্বো কোর্সের মধ্যে সেমিস্টার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, মানে যারা 1 থেকে শুরু করেছে তারা 1টা তো পাবে, 2 পাবে, 3 পাবে, 4 পাবে, মানে 11 12 দুটো বছর, 4টে সেমিস্টার, 24টা মাস প্লাস একটা বছর তারপরে এক্সট্রা, মানে দুটো বছর তো তোর কাছে থাকবেই কোর্সটা। তারপরে 1 বছর এই কোর্সটা তুই নিজের কাছে রাখতেও পারবি, তুই চাইলে ওখান থেকে পড়ে কাউকে পড়াতেও পারবি, ওখান থেকে পড়ে যদি ফার্দার কোনো প্রিপারেশন করিস সেটাও করতে পারবি। মানে এটা 3 ইয়ার্সের একটা কোর্স, এবং এই 3 ইয়ার্সের জন্য ফিসটা রাখা হয়েছে 1799 রুপিস ওয়ান টাইম। একবার 1799 টাকা দিতে হবে পুরো কোর্স। তুই 11 পাবি, 12 পাবি, প্লাস একটা বছর পাবি। এটা বাংলা ছেলেমেয়েদের জন্য একটা বিশাল বড় গিফট ছিল আমার তরফ থেকে যখন কোর্সটা লঞ্চ করেছিলাম। দেখবি এটা হচ্ছে 12-এর কোর্স, এটা পুরো 12-এর সেমিস্টার 1, এই সেমিস্টার 3 প্লাস সেমিস্টার 4 পুরোটা কভার করে দেবে। এটার কোর্স ফি হচ্ছে 1199 টাকা, 20 টাকা অ্যাপের ফিস নেবে, সবটা মিলিয়ে হয়ে যাচ্ছে 1219 টাকা। 1199 প্লাস 20 1219। আর এইটা হচ্ছে শুধুমাত্র সেমিস্টার 3 এর ফিস। যদি কেউ শুধুমাত্র সেমিস্টার 3 নিতে চায় 699 টাকা কোর্স ফি, তার সঙ্গে 20 টাকা অ্যাপ ফিস যোগ হচ্ছে এবং 719 টাকা টোটাল দেখাচ্ছে। এই হচ্ছে 11 এবং 12-এর ধামাকা প্রো আর ধামাকা এলিট ব্যাচ। আর কিছু বলবো না, বাকি সব তুই জানিস। অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি, ধামাকা প্রো, ধামাকা এলিট, 3 ভাই 3ও তাবাহি। বাস, আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থাকিস। এই হচ্ছে তোদের ইন্টারফেস থাকবে, যারা যারা কোর্স পারচেস করে নিবি দেখবি ওপরে তোর কোর্স এবং তার সাথে স্টার্ট লার্নিং অপশন চলে আসবে। প্রত্যেকে খুব ভালো করে পড়তে থাক ভাই, খুব ভালো করে শিখতে থাক। এইটুকু তোকে বলবো, যা করানো হচ্ছে ব্লাইন্ডলি ফলো কর, যা করাবো তার বাইরে কিছু আসবে না, যেটা পড়াবে ওটাকেই পড়বে, ওর বাইরে কিছু করবে না, তুমি কেমিস্ট্রি শিখে যাবে। আজকের মতো এখানেই। জয় ধামাকা। বাংলা বদলাতে হবে, শিখতে হবে, পাল্টাতে হবে, ধামাকাও করতে হবে।